এসেছিলাম, ঠাকুর নিয়ে এখন ফিরছি আমরা বাড়িতে। আমাদের ঠাকুর নিতে এসেছিলাম বাড়িতে, আমাদের যে কালী পুজো হবে বললাম সেটার ঠাকুর নিতে এসেছিলাম। ঠাকুর নেওয়া হয়ে গেছে, এখন আমরা হেঁটে ফিরছি, মানে সবাই মিলে বাড়িতে যাবো এবং বাড়িতে ঠাকুরটাকে জায়গায় বসানো হবে মা কালীকে। তারপরে আমি দেখাচ্ছি এরপরে যে নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখাচ্ছি।
পেছনের ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে এটাকে একটু আমাদের ঠাকুর এসে গেছে, আমরা জায়গাতে আমরা বসিয়ে দিয়েছি ঠাকুরকে। এখন মানে আরও সাজানো গোছানো কিছু বাকি আছে, সেগুলো হবে। তারপরে আবার আমি আপনাদের পুজোর সময় আবার মানে আপডেট করবো যে কীরকম কীভাবে আমরা পুজোটা অর্গানাইজ করছি বা পুজো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা যে আমাদের সেন পরিবারের কালী পুজো বলে লেখা আছে, আর এই গেটটা এভাবে সাজানো হয়েছে। গিয়ে আমরা পুজোর জায়গাটা তো আপনাদের দেখাচ্ছি এরপর। তো এখানে দেখতে পাচ্ছেন মা কালীর মুখটা কিন্তু এখানে শো করতে চেয়েছে আপনাদের। তো এই ঘরে অ্যাকচুয়ালি আমরা থাকতাম, মানে আমি এই বাড়িতেই মানে বড় হয়েছি ছোটোকাল থেকে, কিন্তু এটা এখন যেহেতু মেনটেনেন্স অত বেশি হচ্ছে না বলে এরকম অবস্থা মানে মনে হতে পারে দেয়ালগুলোর, কেননা আমরা এখন ফ্ল্যাটে শিফট করে গেছি। তো ফ্ল্যাটে যেহেতু আমরা একতলাতে থাকি না, এখন ওখানেই পুজোটা হচ্ছে আমাদের, যেহেতু ফাঁকা পড়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন মা কালীর পিছন দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনে এখানে কিন্তু সব যারা যারা মানে পুজো দিয়েছেন তাদের মিষ্টির প্যাকেটগুলো এবং প্রসাদ যে সমস্ত মানে মানে মা কালীকে দেওয়া হয়েছে সেগুলো এখানে সমস্ত আছে। ঠাকুরমশাই এখানে মানে তার কাজ করছেন, অ্যারেঞ্জমেন্টগুলো সেরে নিচ্ছিলেন। সে সময় আমি জাস্ট ভিডিওটা করে নিচ্ছিলাম অ্যারেঞ্জমেন্টগুলো দেখানোর। এখানে আমাদের এই দাদার ছেলে, ওর ডাকনাম রিজু, ও ড্রাম বাজাচ্ছে ওর মনে। এখানে আমার কাকুকে দেখতে পাচ্ছেন, এই আমার বাবা বসে আছে এখানে। বাবাকে আমি ডাকলাম যে বাবা হঠাৎ করে কি একটা ভাবছিল, বাবার বসে আছে, বাবাকে হুইল চেয়ারে নিয়ে আসা হয়েছে ওই বাড়ি থেকে, কষ্ট করে হোক। দাদারা হেল্প করেছে, আমার জেঠিমা, তারপর আমার জ্যাঠা, বড় জ্যাঠা বসে আছে। এনারা গেস্ট এসেছিলেন আমাদের বাড়িতে পুজো দেখতে। এবার আমার কাকিমুনি, কাকিমা, আর তার পাশে মা বসে আছে আমার। ওখানে গেটের সামনে আমার দিদির ছেলে, ওর ডাকনাম রূপ, ও আছে। তো এখানে অনেকেই আছে আরও। এবার কথা হচ্ছে মানে এখানে আমাদের ফ্যামিলি মেম্বার্স গেস্ট সবাই আছে। তো এখানে মেনলি আমাদের এই নিচের ঘরেই পুজোটা হচ্ছে। আমার জামাইবাবু দাঁড়িয়ে আছেন এখানে, জামাইবাবু দাঁড়িয়ে আছে। ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসতে পারে আপনার, কারণ আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর বাইরে বাজি টাজি ফাটছে, সেই সাউন্ড আসতে পারে আপনাদের। এই বৌদি, এটাও দাদার বউ। এই আমি নিচের দিকে ক্যামেরা ঘুরি, একটু নিজেকেও দেখাচ্ছি আর কি। তো হ্যাঁ, পুজো এখানে হচ্ছিল, এই রুমটাই আপনাদের একটুখানি ছোটো করে দেখালাম। দেখতে এসছে আমাদের বাড়িতে, মানে আমরা ফ্ল্যাটে এখন একটু মুভ করেছি বলে আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। তো সেখানে আমরা এখন এসেছি। তো এই বাবা শুয়ে আছে, বাবাকে নিয়ে আসা হয়েছে হুইলচেয়ারে করে। এখন বাবা হাওয়া খাচ্ছে, গরম লেগে গেছে বলে। ক্যামেরার এদিকে তাকাও, এখানে এদিকে তাকাও, এই হাওয়া খাচ্ছে। এখানে আমার জেঠু বসে আছে, আমার বড় জেঠু। ওদিকে আমার বড় দাদা, এটা আমার দাদার ছেলে। এখানে সবাই এখন আছি আমরা এই ঘরে। আমরা অ্যাকচুয়ালি বাবার এখানে রেস্ট নিচ্ছে, আমরা এখানে আছি। আর পুজোটা হচ্ছে এই ঘরেতে, এখানে। হ্যাঁ, রিজু ভাই এসে গেছে এখানে। পুজোটা এখানে হচ্ছে। এখানে আমার কাকু বসে আছে, পুজো করছে, সবাই আছে। আমার মা বসে আছে এখানে, তার পাশে আমার পূজাদি কর্ম করুন, মানে আপনি যথাবিহিত পুজোটা করুন। আমি এবার বলছি ওম যথা জ্ঞানম করবাণী, আমার যা জ্ঞান আছে আমি সেই জ্ঞান ঠিক আছে। এবার এটাকে সরিয়ে দিতে বলো, এটা কোনো ফাংশন নেই।
হ্যাঁ হ্যাঁ এখানে এটা হয়ে গেছে। এই চায়ের ব্যবস্থা করো। এই একটাই আমার জিনিস লাগে আজকে আমাদের বাড়ির যে পুজো হয়েছিল সেটার ভাসান আছে, তো সেটাই দেখাবো। ঠাকুর তোলা হচ্ছে, চলুন স্টার্ট করা যাক। আজকে মানে ভাসানের পার্টটুকু, আগের পার্টটুকু তো আপনারা দেখেছেন পুজোর পার্টটা, এখন ভাসানের পার্টটুকু আপনাদেরকে দেখাবো। সেই পোস্টার আমাদের এখান থেকে ঠাকুর বার করা হয়েছে, এখন সবাই ছবি টবি তুলছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সবাই ছবি টবি তুলছে এখন। হয়ে গেছে।
এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরকে ঘোরানো হচ্ছে ভাসানে দেওয়ার আগে, মানে বিসর্জন দেওয়ার আগে ঘোরানো হচ্ছে। এই তুতে কালারের জামা পরা এটা হলো আমার দাদা বিক্রম দা। তো দাদা কিন্তু পুজোতে বলা যেতে পারে মানে 80% কন্ট্রিবিউশন ওনার একাই, কেননা সব অ্যারেঞ্জমেন্ট মানে যা যা করার মেনলি কিন্তু সব ওই করে, মানে আমরাও করি, মানে ওরকম করার মতনই করি, মানে সেটা বলার মতন নয়, ঠিক আছে? আমার ভিডিও বলে আমি তাও বলছি করি, কেমন করি কী করি সেটা আমি জানি ভালো মতন। তো এই দাদা কিন্তু মানে মানে পুজোটা বলা যেতে পারে দাদা যদি হেল্প না করতো তাহলে করা সম্ভবই না, কেননা ও পাড়ার পুজোতেও ও থাকে, মানে ক্লাবের মেম্বার হিসেবে ও থাকে। তো ওইগুলো নিয়ে খুব এনার্জেটিক এবং খুব বেশি অ্যাক্টিভ এগুলোতে বলা যেতে পারে। তো হ্যাঁ, ভিডিও শেষে বলছি ঠিকই, কিন্তু ওর কন্ট্রিবিউশন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বলা চলে, মানে 80% কাজ একাই করে দেবে বলা চলে। বাকি সবাই তো আছে, কাকুরা আছে, বাকি দাদারা আছে, আমার যেমন জামাইবাবু, তারপরে আমার যে ভাগ্নেকে দেখালাম রূপ, আরও মানে দাদার মানে আরও কিছু বন্ধু বা এই যারা আছেন দেখলাম, এই পাশে যিনি বলছিলেন ঠাকুরের পাশে যিনি ছেড়ে নামানোর সময় তিনি, এনারা অনেকেই হেল্প করেছেন। তো পুজো মোটামুটি ভালোই কাটলো। এই ছোট ঘরটা বল ভরতে হবে তো, জলটা ফেলে আবার ভরুক। আমি জল ভরে নিয়ে আমাদের ভাসান কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু মানে ভাসান হলো, কমপ্লিট হলো, জল মানে জলে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা আবার বাড়িতে ফিরবো, আর ভিডিওটা এতটুকুই রাখছি। নেক্সট ইয়ার আবার যখন পুজো হবে আবার কালী পুজোর ব্লগ আপনারা দেখতে পারবেন আপকামিং ডেজে, আর ছোটো ছোটো ব্লগ আমরা আনতে থাকবো। তো আমার চ্যানেলটি যা যা করতে হয়, লাইক, ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে দেবেন যাতে ফিউচারে আর ভিডিওস আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।